হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম এই যে পটল আর এই যে ডাটা নিয়ে। পটল, ডাটা আর আলু দিয়ে আজকে সেই কষা কষা করে একটা কি রেসিপি হবে। বন্ধুরা, আজকে আমার বর এটা খেতে চেয়েছে, তো আমি আজকে এটাই রান্না করব। সেই জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি প্রতিদিনের মতো। তো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন। আজকে আমার বর এই রান্না খেয়ে কি রিভিউ দেয়। এই যে এইভাবে কেটে নিয়েছি, আর একটু চোচা রেখেছি আর একটু ছুলছিলাম। আর এই যে ডাটা, ইতিমধ্যে জল চলে আসছে, খাওয়ার জল। আমাদের সবসময় জল আসে না, এই যে এটা হচ্ছে আমরা খাওয়ার জল, আমাদের অটোমেটিক জল চলে আসে, তখন খাওয়ার জল নিতে হয়। তো বন্ধুরা, এখন আমি খাওয়ার জল নিব। ঠান্ডা জল বের হোক, আর প্রথমে গরম জল বের হয়। Krishna Krishna Hare Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। সেই দাগ এসেছে, আমার তরকারিতে দাগ এসেছে, দাগ। আর আমার বরের ওইদিকে পেটে চলে আসছে দাগ, খিদা। জানি না তরকারিটা কেমন হবে বন্ধুরা। হ্যালো গাইস, পটলের তরকারি নাকি কষা মাংস হয়। দেখুন আমরা চলে আসলাম আমাদের ডাইনিং টেবিলে। দেখতে পাচ্ছেন কষা মাংস রান্না করা হয়েছে। দেখুন মাংসটা দেখতে কেমন লাগতেছে। এটি হচ্ছে পটল মাংস, আলু মাংস আর হচ্ছে ডাটা মাংস দিয়ে আমার বউ রান্না করেছে। এই তোমরা কি সত্যি সত্যি মাংস খেতে ইচ্ছে করছে নাকি খালি এরকম বলো? তো বলা ঠিক না। আর দেখুন এই যে দেখুন শাক, দেখুন পাট শাক, পাট শাকের পাহাড়। ক্যাঁচকলা, এই যে এক গামলা পাট শাক আমরা দুইজনে মিলে খাবো। এই যে দেখুন ক্যাঁচকলা ভাজা। তুমি ক্যাঁচকলা দেখাবো, সেই ক্যাঁচকলা বন্ধুরা। ক্যাঁচকলা সাথে রয়েছে গাজর এবং এই যে লেবু। এই আর হচ্ছে এই যে অবস্থা। খড়ি এই হচ্ছে অবস্থা আমাদের প্রতিদিন খড়ি খাই। খেতে বসে যাব। খড়ি খেয়ে আমরা অনেক সুখী। বন্ধুরা, আমার বর আমাকে বিয়ের পর থেকে আমার ভালো মন্দ সব কিছুরই খেয়াল রাখে। তো বন্ধুরা, আমি নাকি খাওয়ার সময়
মুখটা নাকি এইরকম করি। তো সত্যি ঘটনা। আজকে আমি খাবো, আপনারা দেখবেন আসলে কি আমি ওরকম করি। হ্যাঁ, আমার বর কিন্তু বলে যে আমি খাওয়ার সময় নাকি কেমন করে দেখাতো মুখটা। তোমার মুখটা বেশি ভালো হয়, একটু দেখা। আমার বলে বেশি ভালো হয়। ওই করে ফের কিছু কেন তরকারিটা কাছে না, ওই করে এরকম, আর আমার মুখটা বেশি ভালো। এটা কোনো কথা রে ভাই? খাও, তুমি খাইলে এখনই বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তুমি যে ঠিক করে খাও তুমি। আমি ঠিক করে খাবো না তো, আমি আমার স্বাদের মতন খাবো। খাও স্বাদের মতন। কি হয়েছে, তরকারিতে লবণ কমেছে নাকি? ঠিক আছে তো? আচ্ছা, বন্ধুদেরকে রিভিউ দাও আমার তরকারি কেমন হলো। তোমরা কেড়ে দেবে, আমার বউ এত রান্না বরাবরই ফাটাফাটি। আমার খুব ভালো লাগে। আপনারা কেমন লাগবে আমি জানি না, আমি হ্যাপি এই বিষয়ে। আসলে বন্ধুরা, আমার বর বিয়ের পর থেকে একদিনও আমার রান্নার মানে মানে লবণ একটু কম হইলে বা কিয়া হইলে এটা বলে, বা মশলার যদি কোনো সমস্যা হয়, কিন্তু পছন্দ করে খুব। হ্যাঁ, রান্না প্রতিদিন তো এক লেভেলে হবে না, একটু একটু লবণ টবণ বা ইয়া কম বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না। বাট মেন কথা হচ্ছে যে রান্নার যে টেস্টের ব্যাপারটা, এটা হচ্ছে মেন বিষয়। তো সেই দিক দিয়ে ওই জিনিসটা অল টাইম পারফেক্ট থাকে। বন্ধুরা, আসলে আজকে আপনাদের সামনে খাইতেও লজ্জা লাগতেছে। আমার বর বন্ধুরা, আমি ওইভাবে খাই কিছু বুঝি না, খাই মনে হয় না, এটা রাখাও বলে। এখন তো তুমি তো জানাই শুনে খাচ্ছ, ওই জন্য তো ভিডিওটাকে ট্যাকেল দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি একদিন, আমি জানি না ওইভাবে ভিডিও করিও, আর ওটা বন্ধুদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে বন্ধুরা, তাহলে আজকে হবে না, যদিও ভিডিও করা আছে, আগের ভিডিওগুলোতে আছে কেমন করে খাইতাম, এখনো খাইতাম বললে ভুল হবে। আমার বর বলে আমাকে অবশ্য আসলে মানে বলে না অভ্যাস। বন্ধুরা, আর অভ্যাসটা ত্যাগ করতে হবে, যেহেতু ভালো না, কিন্তু তাও যে অত সহজে কি অভ্যাস ত্যাগ হয়? সমস্যা নাই, এটা তো কোনো খারাপ কোনো অভ্যাস না। আপনারা দেখবেন, আপনারাও একটু মজা নেবেন, ভালো তো। ও ঠিক লাগতেছে। হ্যাঁ, এই শাকটা দিদিদের শাকটা নরম হলে কি হবে, তিতা তিতা একটু ছিল, আর এটা কোনো তিতা নাই না, একদম সুন্দর। আমি তরকারির কথা বলতেছি। তরকারি, আমি শাকটার কথা বলেছি, যেমনটা চাইছিলাম। বন্ধুরা, আমার বর সেই প্রশংসা করতেছে, আস্তে আস্তে তরকারিটা খাচ্ছে আর বেশি করে প্রশংসা করতেছে, আমার যে কি ভালো লাগতেছে বলে বুঝাতে পারবো না বন্ধুরা। তখন একটু খায় ভুল করে ফেলছি। বন্ধুরা, আমার বর আজ কি কাণ্ড করলো, আমাকে লুকায় লুকায় ভাত খাই নিছে। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, তুমি তো বুঝতে পারো নাই। আমার বন্ধুরা, আমার বাবু কিন্তু কঠিন বোকা। আমি কিন্তু মারে দিয়ে দিছি। আমি কিন্তু বুঝতে পারি নাই। কে মারছে বল দেখি? আমি খালি দেখলাম তরকারি বাড়ি করে রাখছে, তরকারিগুলো কি কোথায় গেল? ওই বাড়িতে একটু মারে দিছি, আর ভাত একটু দেখতেছি ঠুকরানো হচ্ছে, ভাত খাইলো তো, ভাত খাইলো কি না খাইলো কি করলো আমি তো একটু বুঝতেও পারিনি বন্ধুরা।
আমার বর চুপি চুপি এগুলা কি করতেছে, আমি ওই তো রান্নাঘরেই রান্না করতেছি, তাও বুঝতে পারলাম না। আমার বরের সাথে পারা মুশকিল আছে। এই কারণে আমার বউকে আমি বোকা বলি বন্ধুরা। আমি কি ঠিক বলছি নাকি ঠিক বলছি কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার বর আমাকে যতবার বোকা বলে, আমার বর যা শান্তি পায়, কঠিন শান্তি পাই, কঠিন শান্তি পায়। আমিও শান্তি পাই। বলবি তো আমাকে বোকা, বোকা মানুষের বর বোকা হলে তো তাও ভালো। বন্ধুরা, বোকার সাথে একটা আরেকটা জিনিস লাগা দেয়, ওইটা ওটা আপনাদের সঙ্গে লাগানো যাচ্ছে না। আপনারা যদি এটা কমিউনিটি গাইডলাইনের আপনারা যদি কেউ যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানান কি হতে পারে বোকার সাথে কি লাগায়। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন এই যে আমার বর আমার সাথে লাগে পড়ছে যে রেস্ট নিবে না, রেস্ট নিবে না। বন্ধুরা, এই যে বিয়ের কত মাস হয়ে গেল, কত মাস হইল গো? হ্যাঁ, বিয়ের 3.5 মাস হয়ে গেল। ওই একই রুটিন চলতেছে বন্ধুরা। আমি কাজ বা খাওয়া দাওয়া হইলো, খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করতে হয় না, ওইটা করতে দেয় না, বলে কি চলো রেস্ট নেই, রেস্ট নেই। হ্যাঁ, এরকম এই রুটিন চলতেই আছে বন্ধুরা, সবসময় এরকমই বলে বন্ধুরা। বন্ধুরা, আপনারা হয়তো কেউ কেউ মনে করবেন যে হয়তো বাড়ায় টাড়ায় বলছি, বাড়ায় না বন্ধুরা, একটু সত্যিকারই কথা যে আমার বর আমার সাথে এইরকমই করে সবসময়। রেস্ট নিবা না, রেস্ট নিবা না, আর এই রেস্ট রেস্ট নিতে নিতে আমি তো সেই রেস্টিংয়ে আছি। বন্ধুরা, আমার বর একটা কথা বললো, এই কথাটা আপনাদেরকে বলা যাবে না, হ্যাঁ, কিন্তু আমাকে ফির কানে কানে বলতেছে বলতে, এখন ফির আমি সত্যি সত্যিই বলতে চাচ্ছি, আমি ভয় পেয়ে গেছি। বোকা টট। বন্ধুরা, আর বরকে দেখুন কত সুন্দর করে শুয়ে আছে। আর বর যতটা সুন্দর, স্বামী যদি এরকম সুন্দর হইতাম, এরকম মনে হয় বন্ধুরা। আর বরের তো আসলে অনেক সুন্দর বউ হইতো, কিন্তু আমি বউ হয়ে একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে।